জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নিত্যানন্দ সহ সকলে প্রভুর অচিন্তনীয় শক্তি দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলেন। নিতাই ভাবিলেন, এরা তো রাখাল, এরা হরিবল ধ্বনি দিচ্ছে কারণ কি? প্রভু তো এদের প্রতি দৃষ্টিও দেন নাই। তবে বুঝেছি, এ অবতারে তুমি রাখালদেরও প্রেম দান করিবে। প্রভু আবার দাঁড়াইলেন, তাহারাও দাঁড়াইলেন। দাঁড়াইয়া অবাক হইয়া তাহার মুখ পানে চাহিয়া রইলেন এবং নয়ন উন্মীলিত করিয়া মস্তক অবনত করিয়া যেন কি শুনাইতেছেন। তখন প্রভু লক্ষ্য করিলেন, কোনো দিক হইতে হরিধ্বনি হচ্ছে। প্রভু সেই দিকে ছুটিলেন, দেখিলেন রাখালগণ আনন্দে হরিবল বলিয়া নৃত্য করিতেছেন। রাখালগণ প্রভুকে দেখিয়া ভক্তিতে গদগদ হইয়া তাহার শ্রীচরণে প্রণাম করিল। প্রভু তখন কথা বলিলেন। প্রভু এই প্রথম বলিলেন, হে বাপগণ, উঠো, উঠিয়া আমাকে হরিনাম শোনাও। বাপ, আমি বহুদিন হরিনাম শুনি নাই, আমার কর্ণ বহুদিন উপবাসী আছে, তাই আমি মরিয়া আছি। তোমরা আমাকে হরিনাম শুনাইয়া প্রাণদান করো। রাখালগণ হরিনাম শুনাইলেন। তখন প্রভু বলিলেন, বাপ, তোমরা বৃন্দাবনের রাখাল, আমাকে হরিনাম শুনাইয়া বাঁচাইলে। বাপ, আমার আরেকটু উপকার করো। বৃন্দাবন কোন দিকে আমাকে দেখাইয়ে দাও। নিতাই তখন ইশারায় রাখালগণকে যেদিকে দেখাইতে বলেছেন সেই দিকেই রাখালগণ দেখাইলেন। প্রভু সেই পথে চলিলেন। প্রভুর সঙ্গে যে নিত্যানন্দ সহ অনেকে আছেন, প্রভুর তখনও সেদিকে দৃষ্টি নাই। নিত্যানন্দ চন্দ্রশেখরকে বলিলেন, তুমি দ্রুত গতিতে শান্তিপুরে যাও। সেখানে যদি অদ্বৈত প্রভু থাকেন, তাকে বলিবে একটি নৌকা নিয়ে ঘাটে রাখতে। আমি প্রভুকে নিয়ে সেই ঘাটে যাব। আর যদি না পাও, তবে নবদ্বীপে পাইবে। আর সকলকে বলিবে প্রভু সন্ন্যাস লইয়াছেন, প্রভুকে শান্তিপুরে নিয়ে গেলে সংবাদ দিব। সচিমাতাকেও এখন কিছু বলিবে না।